হ্যাঁ, সময় দর্শকবৃন্দ যারা যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে দুনিয়া আখিরাত উভয় জাহানে শান্তি, সফলতা, কামিয়াবি দান করুক। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমরা মাঝে মাঝে বাচ্চাদেরকে হাতের লেখার অনুশীলন করাই, বাংলা লেখা, ইংরেজি লেখা, আরবি লেখা, উর্দু লেখা। তো আজও ইনশাল্লাহ আমরা বাচ্চাদেরকে হাতের লেখার অনুশীলন করাবো। সেই হিসেবে আমাদের হাতের লেখার অনুশীলন ক্লাস, তুমি আরেকজন থেকে খাতা লাও বা স্যার আপনি খাতা ম্যানেজ করেন, যাদের অঙ্ক খাতা তাদের যাদের আছে তাদের দাল লওয়াই দেন, মানে ইয়ে করেন, বাংলা খাতা নিশ্চিত করেন। হ্যাঁ, আচ্ছা, এই আমার দিকে সবাই খেয়াল করো। এই দেখো, তোমাদের বাংলা খাতার মধ্যে এরকম মার্জিন আছে, আসেনি? কথা কয় না, আসেনি? এরকম মার্জিন আছে। এখন আমরা প্রথমে বাংলা লেখার একটু চর্চা করব। সবাই খেয়াল করো, এই বইয়ের মধ্যে যে বাংলা অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো দেখবে সোজা। যেমন দেখো, সরসরিয়া লেখি, দেখো সর, সরেয়া, রশ্মি, এরপর দেখো ক, খ, কেউ লেখো না, গ। এগুলা সোজা না বাঁকা? সোজা। এবার আরেকটা জিনিস খেয়াল করো, আরেকটা রুল দিলাম। খাতার মধ্যে এরকম আসেনি? এবার দেখো, আমি আরেকটা স্টাইলে সর লিখতেছি, সরেয়া লিখতেছি, ক লিখতেছি, খ লিখতেছি, গ লিখতেছি, ঘ লিখতেছি। আচ্ছা, তোমরা বলো তো, উপরের লেখাটা সুন্দর না নিচের লেখাটা সুন্দর? তার মানে আমরা যদি একটু বাঁকা করে লিখি তাহলে আমাদের হাতের লেখাটা সুন্দর হবে এবং আমি পরীক্ষার খাতার মধ্যে দ্রুত লিখতে পারবো। আর যদি আমি সোজা সোজা লিখি তাহলে লেখা সুন্দর হবে, ঠিক আছে, কিন্তু হাতের লেখাটা স্লো হবে, বেশি দ্রুত লিখতে পারবো না। তাহলে আমি এখানে যেভাবে লিখছি এরভাবে বাঁকা করে করি, তোমরা সরাসরি ক খ সবাই লিখে ফেলো সুন্দর করে বাঁকা করে করি। আমি কি গড় ফুরাই লিখছি না অর্ধেক লিখছি? কি অর্ধেক? আমার এই দুই দাগের মাঝখানে কোনো ফাঁকা জায়গা আছে? গড় ফুরাই লিখছি না? তোমরাও গড় ফুরে ফুরে সরাসরি ক খ লেখো, দেখি কার আগে কে সুন্দর করে লিখতে পারে। সবার আগে যারা লিখতে পারবে পুরস্কার আছে। দ্রুত দ্রুত লিখতে হবে, সুন্দরও লিখতে হবে। যারটা সবচেয়ে বেশি সুন্দর হবে, বাঁকা হবে, তার পুরস্কার আছে। প্রথম 5 জনকে পুরস্কার দিব, প্রথম 5 জনকে স্পেশাল পুরস্কার দিব। ওই ইব্রাহিম দেখো তো, ওইদিকে যাই, আওয়াজটা ক্লিয়ার আসেনি? আইডির ঢুকি দেখো তো, ইয়ে ক্লিয়ার হয়নি? হ্যাঁ, দ্রুত বাগে সোজা লিখতেছে কেন? মতি সাহেব একটু সহযোগিতা করেন, যাতে ওই যে সোজা লিখিয়ে লেছে, ওই যে সোজা লিখিয়ে লেছে, সোজা সোজা যেন না হয়, বাঁকা। ফুরা ঘর, অর্ধেক না, অর্ধেক না, ওই কারা কারা অর্ধেক লেখে, অর্ধেক না, ফুরা ঘর, ফুরা ঘর, ফুরা ঘর, অর্ধেক না, ফুরা ঘর, বাঁকা করি, এই যে বাঁকা করি, বাঁকা করি। কয়েকজনকে আঙ্গুল ধরাই দেন, আঙ্গুল ধরাই দেন, বাঁকা করি, ফুরা ঘর লেখো না কেন? আরে মেয়ে সবগুলা কি লিখছো? কিতা লিখছো? সরাসরি সবগুলা ক খ সবগুলা। আরে পিছন থেকে তুমি আবার সামনে আসছো কেন? কারো খাতার পিছনে যেন একটা লাইনের জন্য খালি না থাকে। আমি যদি কারো আধা পৃষ্ঠা খালি দেখি তার খবর আছে। পিছনে আধা পৃষ্ঠা খালি রাখা যাবে না। পিছনে যাও, একদম পিছনে যাও, সবাই খাতার পিছনে যাও। আধা পৃষ্ঠা খালি থাকলে সেখানে লেখো, আগে সেখানে লেখো। সবাই খাতার পিছনে যাও। ইব্রাহিম, ইব্রাহিম স্যার, সবাই খাতার পিছনে যাও, একদম পিছনে যাও, একদম প্রথম পৃষ্ঠা যাও, প্রথম পৃষ্ঠা যাও। দেখো খালি জায়গা আসেনি, ওই খালি জায়গা লেখো, এই যে এখানে লেখো, ঠিক আছে না? এবার তুমি একটু বাঁকা করে লেখার সহযোগিতা করো। যে বাচ্চার লেখাটা অক্ষরটা বাঁকা হয় না তার একটু সহজে করো। আর যে বাচ্চাটা পুরো ঘর ফুরে লেখে না, অর্ধেক লেখে, তাকে সহজে করো, হাত দিয়ে লিখে দাও, সহযোগিতা করো। বাঁকা হবে, বাঁকা, হ্যাঁ বাঁকা, ঘর ফুরাই, ক এ ক, বাঁকা হবে খ,
এ গ বাঁকা হবে, এ দেখছ বাঁকা ঘ, এ উম, এ চ দেখছ, এভাবে লেখো, এই যে বাঁকা করে লেখো, এই দেখো বাঁকা করে সর, পুরা ঘর ফুরে সরেয়া রশ্মি দীর্ঘি এভাবে। হ্যাঁ, এরপরে এলেনে এদিকে সরাসরি শেষ করে ক খ লেখো, ক। তোমার ইয়ে কোথায়, কলম কোথায়? এই ছেলে কলম কোথায়? খ। আরে কলম কোথায় তোমার? কথা বলো না কেন? গ ঘ। হ্যাঁ হ্যাঁ, এই বাঁকা করি বাঁকা করি। এই তুমি কি লিখতেছো? মেরাজ হয় না, বাঁকা করি সুন্দর করি, বাঁকা করি সুন্দর করি, বাঁকা করি। হ্যাঁ লেখো, হ্যাঁ বাঁকা তোমার হচ্ছে, হ্যাঁ ঠিক আছে বাঁকা করি। এরপর রস্যি দীর্ঘ, এরপর রসাও দীর্ঘাও, রসাও দীর্ঘাও রসলিলি, বাঁকা করি বাঁকা করি, ঘর ফুরাইয়া। হ্যাঁ বাঁকা করি ঘর ফুরাইয়া, এটা এটা হয় না, এটা বাঁকা হয় না, বাঁকা করি বাঁকা করি। এই যে ওরটা হয়েছে, ওর দিকে দেখো, এই যে বাঁকা, এই দেখো বাঁকা, এই বাঁকা, এই দেখো বাঁকা, এই দেখো সরেয়া, এই দেখো বাঁকা দেখছ, এই যে রশ্মি এ বাঁকা। এভাবে সরাসরি শেষ করি ক খ লিখবে এখান থেকে। এই দেখো ক বাঁকা করি, খ গড় ফুরাইয়া, গড় ফুরাইয়া গ এভাবে। হ্যাঁ গড় ফুরাইয়া, হ্যাঁ গড় ফুরাইয়া ক খ গ গ বাঁকা করি বাঁকা করি। পিছনে যারা কারো আধা পৃষ্ঠাও খালি না থাকে জায়গা, খাতার মধ্যে যাতে আধা পৃষ্ঠাও জায়গা খালি না থাকে, অপচয়কারী শয়তানের ভাই। হ্যাঁ হ্যাঁ লেখো, মাশাআল্লাহ সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে, বাঁকা করে লেখো দেখি। যার সামনে আগাও, আমারটার মতো আমি যেভাবে লিখেতেছি এইভাবে, আমি যেভাবে লিখেতেছি বোর্ডের দিকে তাকাও, এই যে বোর্ডের দিকে তাকাও, বাঁকা করে লিখতেছি, এই যে বাঁকা করে লিখতেছি। উমা উমা, এ চ, এ ছ, এ বর্গা জ, পুরা ঘর ফুরাই, পুরা ঘর ফুরাই, ঘর ফুরাই, ঘর ফুরাই। আঙ্গুল ধরেন মুফতি সাহেব, কলম ধরেন মাঝে মাঝে, যে বাচ্চার বাঁকা হইতেছে না, বাচ্চার বাঁকা বাঁকা খেয়াল করেন, বাঁকা বাঁকা অক্ষরগুলো বাঁকা করি বাঁকা করি। হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে, মাশাআল্লাহ অনেকের অনেক সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকের অনেক সুন্দর হচ্ছে। সমাজ দর্শকবৃন্দ যারা যেখান থেকে দেখছেন সবার কাছে দোয়া চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে বাচ্চাগুলোকে হক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করেন। আঙ্গুল বন্ধকার, আঙ্গুল বন্ধকার, যার সবটি লেখা হবে সে আমাকে দেখাইবা, পুরস্কার আছে। যেগুলো আমার মতো এরকম বাঁকা করে শেষ করতে পারবে, বাঁকা করে সুন্দর করে লিখবে। দেখো আমি বোর্ডে যে টান দিচ্ছি, এই যে এ টান দিলাম, এ টান দিছি, বাঁকা বাঁকা লেখা, বাঁকা বাঁকা লেখা সুন্দর। বরিগাছ জ, বরিগাছ জ জ, এই যে দেখো আমার দিকে দেখো, এই সবাই দেখো জ কীভাবে লিখছি, বাঁকা করে লিখছি। এই সবাই বোর্ডে দেখো, এই এদিকে দেখো, এই সবাই আগে বোর্ডে দেখো, এই জ বাঁকা হয়েছে নি, সবাই বলো গড় ফুটছে নি, সবাই বোর্ডের দিকে দেখো, সবাই বোর্ডের দিকে একটু তাকাও, গড় ফুটছে নি, আবার গড় ফুটছে নি, বাঁকা হয়েছে নি, জ জ। এবার নিয়, বাঁকা হয়েছে নি, গড় ফুটছে নি। এবার দেখো ট, তুমি একটু সাইডে আসো, একটু সাইডে আসো, এই দেখো ট বাঁকা হয়েছে নি, কথা সবাই কথা বলে না কেন, বাঁকা হয়েছে নি, ঠ বাঁকা হয়েছে নি, ড হয়েছে নি বাঁকা, ঢ হয়েছে নি বাঁকা, মধ্যাহ্ন দেখো বাঁকা হয়েছে নি, কথা কয় না, হয়েছে নি মধ্যাহ্ন। ত উপরে মাত্রা আছে, এগুলো মাত্রা দিবে, এই যে আমি শক্ত এই জন্য আমি মাত্রা দিতেছি না, আমি আগে মাত্রা দিয়ে দিছি। এবার দেখো ত, দেখো ত হয়েছে নি, ত কথা কয় না। এরপরে কি থ, কথা কয় না। এরপরে কি দ, এরপরে কি সবাই জোরে বলে, এরপরে কি এ দেখছো আমারগুলো বাঁকা হয়েছে, কথা কয় না। এই বোর্ডের দিকে বাঁকা হয়েছে। এবার সবাই এরকম সুন্দর করে সবাই লেখো, সবাই লেখো সুন্দর করে, বাঁকা বাঁকা করে, বাঁকা 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 ঘর ফুরাই। হ্যাঁ সময় লাগুক কিন্তু সুন্দর হোক, সুন্দর হোক। কারো কাগজের পিছনে আধা পৃষ্ঠা খালি জায়গা থাকা যাবে না, পিছনে আধা পৃষ্ঠা খালি থাকা যাবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আল্লাহ বলছেন যারা অপচয় করে তারা শয়তানের ভাই, অপচয় করা যাবে না। কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না।
অপচয়কারী শয়তানের ভাই। কাগজ খালি রাখা যাবে না, ফাঁকা রাখা যাবে না, সকল পৃষ্ঠা পুরাপুরিভাবে লিখে ফিল আপ করতে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ দেখাও, লেখা দেখাও, যাদের বাঁকা হয় এটা দেখাও। মাশাল্লাহ বাঁকা হচ্ছে, মাশাল্লাহ বাচ্চারা মাশাল্লাহ বাঁকা করে লিখতে পারতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। লেখো, হ্যাঁ ফলো করো, বোর্ডের দিকে চাও, ফলো করো, শিক্ষককে ফলো করো, শিক্ষকের হাতের লেখা ফলো করো, শিক্ষকের হাতের লেখা অনুসরণ করো। হ্যাঁ মাশাল্লাহ, শিক্ষকের হাতের লেখা অনুসরণ করো, শিক্ষকের হাতের লেখা অনুসরণ করো, বোর্ডের দিকে চাও, শিক্ষক যেভাবে লিখছে সেভাবে লেখো, স্যারেরা যেভাবে দেখাই দিচ্ছে ওইভাবে লেখো, বাঁকা করে লেখো, বাঁকা করে গড়ফুরাই। এখানে দুইটা শব্দ আমি বলছি বারবার, কও বাঁকা, জোরে বাঁকা, গড়ফুরাইয়া। 2 নম্বর কথা, গড়ফুরাইয়া। 1 নম্বর বাঁকা, 2 নম্বর গড়ফুরাইয়া। 1 নম্বর বাঁকা, 2 নম্বর গড়ফুরাইয়া। হ্যাঁ দ্রুত গড়ফুরাইয়া লিখলে বড় করে যে লিখতে পারবে সে ছোট করে লিখতে পারবে, বড় করে লিখতে লিখতে ছোট করে লেখার অভ্যাস হবে। যারা হাতের লেখা বেশি ছোট লেখে তারা কৃপণ, হাতের লেখা বেশি ছোট লেখা যাবে না, মাঝারি রাখা লাগে, মাঝারি। হ্যাঁ 1 নম্বর বাঁকা, জোরে কও সবাই, 1 নম্বরে কি, আরো জোরে, 1 নম্বর কি, 2 নম্বর কি, হ্যাঁ গড়ফুরাইয়া। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কে, রাসেলের আম্মা? ও ফোন দিছে কি, মানে মরার উচিলে ফোলা 5 দিন বাড়িতে, এগুলা পড়ালেখার হিসাব নিব কেমনে, মানে পড়ালেখা হইব কেমনে, মানে এটা তো কিছু বুঝি না আফা, এটা তো বুঝি না আমরা, মানে বুঝি না তো, আমরা অনেক কিছু বুঝি না, বুঝিনি? সকালে হাঁটাবেন বিকালে হাঁটাবেন এগুলো আমরা বুঝি না অনেক কিছু, বুঝিনি? আপনারা যা বুঝেন আমরা তা বুঝি না। ফোলা পড়ালেখার হিসাবটা কই পাইব? একটা মরার উচিলে জানাজা হয়েছে, বাচ্চা চলে আসবো, আর মরার উচিলে 1 সপ্তাহ নাই, ওই এ উচিলে 1 সপ্তাহ নাই, হে উচিলে 1 সপ্তাহ নাই, এমনি লেবন্ডি চলাইন, এগুলা ঠিক না, বুঝছেন? আর কতবার ফোন দিব, কতবার ডাকি আনবো। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ তাহলে কসে লেখাটা কি হবে, বাঁকা না সোজা? সবাই বলো, লেখাটা বাঁকা না সোজা? হ্যাঁ, এরপরে গড়ফুরাইয়া। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হচ্ছে, লেখছ মাশাল্লাহ। এবার দেখো আমি আরেকটা জিনিস দেখাই, সরাসরি এক অক্ষর পরে এই দেখো আমার নাম, সবাই এখন সবার নাম লিখবে, আমার নাম আমি লিখছি, দেখো সবাই খেয়াল করো, এই দেখো আমি লিখতেছি, দেখো এই দেখো, সবাই একটু বোর্ডের দিকে তাকাও, যাদের অক্ষর লেখা শেষ হয়ে যাবে দেখো খেয়াল করো, উপরে মাত্রা দিবা, এই যে মাত্রা দিছি, দেখো লিখছি আমার নাম, আমার নাম মোহাম্মদ, দেখো তুমি তোমারটা লিখবা, মোহাম্মদ জামাল উদ্দিন, জামাল উদ্দিন, আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। দেখো বাঁকা করে লিখছি, গড়ফুরে লিখছি, আমার 2 গড়ের মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই, সবাই এভাবে নিজের নামটা সুন্দর করে লেখো তো, বাঁকা করি এভাবে, সবাই এভাবে লেখো, আমার নাম মোহাম্মদ, যার যার নাম লেখো সুন্দর করে, এভাবে বাঁকা করি, গড়ফুরাই, গড়ফুরাই সকল অক্ষর বাঁকা করি, যার যার নাম লেখো, গড়ফুরাই। স্যার আপনারা দেখেন বাচ্চাদের গড়ফুরানি, গড়ফুরাই, গড়ফুরাই,
গড়ফুরায়। আমার নাম, এবার সবাই মাদ্রাসার নাম লিখবে। নিচে নোয়াপাড়া ইসলামিয়া মাদ্রাসা, নোয়াপাড়া ইসলামিয়া নোয়াপাড়া ইসলামিয়া। মাত্রা দিবা লেখার উপরে মাত্রা দিবা, যে অক্ষরগুলো মাত্রা সহ মাত্রা দিবা। অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, মাত্রা ছাড়া। কোন কোন অক্ষরের উপরে মাত্রা হয় পুরা, কোন কোন অক্ষরে অর্ধমাত্রা, কোন কোন অক্ষর মাত্রা ছাড়া খেয়াল করবা। ইসলামিয়া মাদ্রাসা সবাই লিখতে হবে। এই দেখো তো, আমার মতো যারা নোয়াপাড়া মাদ্রাসা ইসলামিয়া মাদ্রাসা লিখতে পারবে এখনই ডাইরেক্ট পুরস্কার, নগদ পুরস্কার। দেখি আমার মতো লিখে দেখাও তো, কার বুকের পাঠা আছে দেখি, কার বুকের পাঠা আছে আমার সাথে দেখাইতে দেখি, আমার সাথে প্রতিযোগিতা করার মতো দেখি, কার বুকের পাঠা আছে দেখি না লিখি। এখানে আসেন, কথায় না। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না, বড় হয়ে কাজে বড় হবে। কাজে আমরা কাগজ নিয়ে আসেন। হ্যাঁ, আমরা কথা কইলে হইতো না। আমি যে আপনি লেখি দেখাইছি, আপনি লেখি আমার সামনে কাগজটা নিয়ে আসেন। আমার মতো তো হয়েছে না। ওই যে এখানে ফাঁকা কেন, আমার এখানে কি ফাঁকা আছে? খেয়াল করো না, খেয়াল করো। এই দেখো আমার এখানে কি ফাঁকা আছে? দন্তাস্য কি ফাঁকা আছে? এক দাগের লোক আরেক দাগে মিলছে না, মিলাই আনো। কই ফাঁকা আছে? হয় না তো, মিলাই ল বলছে। বাঁকা হয়েছে? বাঁকা হয় না তো। দেখো আমারগুলো বাঁকা হয়েছে। আবার এক দাগের লোক আরেক দাগের লোক অক্ষর মিলছে। তোমার অক্ষর মিলে না কেন? সব অক্ষর মিলে না তো। হ্যাঁ, নোয়াপাড়া ইসলামিয়া মাদ্রাসা। মাশাল্লাহ, একজনের তো মোটামুটি হয়ে গেছে। মাশাল্লাহ। হ্যাঁ, মোস্তাফিজুর রহমানের মোটামুটি নোয়াপাড়া ইসলামিয়া মাদ্রাসা মোটামুটি হয়েছে, কিন্তু আমার মতো 100 হয় না। এই যে এখানে দাগ বাকি আছে, আবার লেখো দাগ বাকি আছে। 100 হইলে পুরস্কার। বাঁকা করো। আমার নাম মোহাম্মদ, নোয়াপাড়া ইসলামিয়া মাদ্রাসা। আমার নাম মোহাম্মদ আহমদুল হেডাকো। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আহমদ। মাশাল্লাহ, অনেকে তো পুরস্কার পাবে। আল্লাহ খাইছে মাগো খাইছে না। তোমার না, এটা হয়েছে, এটা দেখো, এটা দেখো, ওই আহমদুল্লাহটা দেখো, ওই মোস্তাফিজেরটা দেখো, ওই স্যারের কাছে দেখো। স্যারের কাছে আমার কাছে আসা লাগবে না। স্যারের যদি বলে আমার কাছে আসতে তো আসবে। ওই স্যারের কাছে দেখো, মুফতি সাহেবের কাছে দেখাও, আমার কাছে ওই দিয়ে। মোস্তাফিজেরটা ফলো করে দেখো, মোস্তাফিজেরটা আগে, ওই মোস্তাফিজেরটা স্যারের দেখাও, মোস্তাফিজেরটা দেখো, আহমদুল্লাহটা দেখো। মাশাল্লাহ, বাচ্চারা অনেক বাচ্চা আজকে পুরস্কার পাবে। মাশাল্লাহ। হ্যাঁ, বাঁকা করে মাশাল্লাহ, বাঁকা করে। কি ইব্রাহিম সাহেব কো? ইব্রাহিম সাহেব আমনেরটাও দেখেন, এই দেখেন, এই হেতারটাও দেখেন, দেখছেন? পুরস্কার কে পাইব? আপনি কেমনে পাইবেন? আপনি হ্যাঁ, ঠিক করে আইয়েন। আপনি আগ করি শুনেন, মেজাজটা গরম করেন না। আপনি আমরা কত বড় সাহস, আমরা কত বড় সাহস আপনি আমার সামনে আইছেন? এই বক্কর লেখা লই, বক্কর করে মানুষকে দেখলে মনে পুরস্কার পাইব। সাহস কত বড় আপনি? হ্যাঁ, কিছুটা হয়েছে, কিন্তু পুরাপুরি হয় না। আরো চেষ্টা করো। না, ওই তুমি হেতারটা চাও না, কেমন হয়েছে চাও। হেতারটার লগে তোমারটা মিলাও। মোস্তাফিজের লগে সবাই মিলে পরে আমার কাছে আসো, যাও। মোস্তাফিজের লগে আহমদুল্লাহর লগে আগে মিলে পরে আমার কাছে আসো, সহজে আমার কাছে আসো না। মিলাও। মাশাল্লাহ, বাচ্চারা চেষ্টা করতেছে। মাশাল্লাহ, অনেকের চেষ্টা চলছে। মাশাল্লাহ, দেখার দরকার নাই তো, তুমি লেখো না, বাঁকা করে লেখো। দেখার দরকার নাই, বাঁকা করে লেখো। এবার সামনে পুরো ঠিকানা লেখো, তোমার গ্রামের নাম, তোমার থানার নাম, জেলার নাম লেখো, সবাই লেখো। না, আগে বাপ মার নাম লেখো, আমার বাবার নাম, আমার মার নাম লেখো। আমার বাবার নাম, আমার পিতার নাম, আমার নাম লেখো কেন? হ্যাঁ, মাশাল্লাহ।
দেখাচ্ছ নি মাশাল্লাহ দেখি। হ্যাঁ এবার আমার বাবার নাম, আমার মাতার নাম, আমার গ্রামের নাম এটি লেখো, লেখো আমার বাবার নাম, আমার মাতার নাম, আমার গ্রামের নাম লেখো, আমার জেলার নাম, আমার থানার নাম লেখো, আমার উপজেলার নাম, আমার শিক্ষকের নাম লেখো। মাশাল্লাহ মাশাল্লাহ, বাচ্চারা আলহামদুলিল্লাহ ভালো ফলো করতেছে, বাচ্চারা খুবই মনোযোগী এবং ফলো করতে পারতেছে। বাচ্চা করে দেখাও, বাচ্চা করে দেখাও, হাতের লেখা দেখাও। হ্যাঁ মাশাল্লাহ, যাদের বাঁকা হয় না এই দুইটা শব্দ মনোযোগী হইতে হবে, দুইটা শব্দ, যার মাথার ভিতর দুইটা শব্দ ঢুকবে তার হাতের লেখা সুন্দর হয়ে যাবে। বাঁকা গড়ফুরাইয়া, বাঁকা গড়ফুরাইয়া। এবার লেখো আমার আমার পিতার নাম লেখো, হ্যাঁ আমার পিতার নাম, এগারো লিখবে আমার পিতার নাম। এই আমার পিতার নাম, আমার পিতার নাম, বাঁকা হবে গড়ফুরাই হবে। আমার নাম লিখিচ্ছে রে, বাপের নাম লিখি বেজার লাগাচ্ছে। আমার পিতার নাম, আমি আমার পিতার নাম লিখছি, তোমরা তোমার পিতার নাম লেখো। আলী আশরাফ, আলী আশরাফ। দেখছ বাঁকা লেখছি ফাঁকা নাই, বাঁকা লেখছি ফাঁকা নাই, বাঁকা লেখছি ফাঁকা নাই। এই হ্যাঁ নাম লেখো না, সামনে নাম লেখো। এই মেয়ের আমার নাম, তোমার নাম লেখো নাকি সামনে, রে দোয়ান তোমার নাম লেখো নাকি, এই না আবার লেখছি, আবার লেখো। হ্যাঁ হ্যাঁ সবাই সুন্দর করো, সবাই সবাই ফলো করতে হবে। এই তুমি আন্দাজি লিখতেছো কেন, তুমি শুধু লিখি বড়াই দেখেছো কেন, বাঁকা বাঁকা হয় না কেন? স্যার 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 ইয়ে যাদের বাঁকা হয় না এগুলো ধরেন, এগুলো একবার নির্দিষ্ট করে তোমার হয় না, বাঁকা বাঁকা হয় না এটা কন দেখাই দেন, দেখাই দেন। যার বাঁকা হচ্ছে না তাকে ধরেন, তাকে আঙ্গুল দিয়ে ধরেন, তারা আঙ্গুল দিয়ে ধরে এখন তোমার বাঁকা হচ্ছে না, সে বাঁকা এখনো বুঝে নেই, সে এখনো বুঝে নেই বাঁকা। আর গড়ফুরাইয়া বুঝে নেই, সে এখনো গড়ফুরাইয়া বুঝে নেই, গড়ফুরাইয়া গড়ফুরাই তুমি বড় এক গড়ফুরে লেখছ আক করে, তুমি হাসো কেন, হাসো কেন তুমি? লেখাপড়া কীভাবে লিখছে ওইভাবে ফলো করতে পারো না, তুমি হাসো, আবার হাসো কেন? ফলো করো, অনুসরণ করো, কীভাবে বোর্ডে লিখছি এভাবে ফলো করো। বাঁকা করে করে গড়ফুরাইয়া লিখছি, বাঁকা করে করে গড়ফুরাইয়া। মাশাআল্লাহ আমার নাম, আমার বাবার নাম, আমার মাতার নাম, আমার গ্রামের নাম, আমার উপজেলার নাম মনোরগঞ্জ, হ্যাঁ আমার জেলার নাম কুমিল্লা, আমার দেশের নাম বাংলাদেশ, এগুলো লেখো। লিখি আমাকে যে দেখাবে পুরস্কারটা সে পাবে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকের হাতের লেখা অনেক সুন্দর হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকের অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ মাশাল্লাহ, অনেকের হচ্ছে, অনেকের হচ্ছে মাশাল্লাহ। যাদের হয়নি তাদেরকে ধরেন, যাদের হচ্ছে না, যাদের মাথার মধ্যে ঢুকে নেই, বাঁকা ঢুকে নেই, গড়ফুরে ঢুকে নেই, তাদেরকে ধরেন। না সবগুলা সবগুলা একদিকে বাঁকা হবে, সবগুলো একদিকে। কাউয়ার ঠ্যাং বগার ঠ্যাং ছোটো বড় হবে না। কাউয়ার ঠ্যাং বগার ঠ্যাং মানে কি তা? অজ্ঞা বড় অজ্ঞা ছোটো। মাশাল্লাহ, এই যে এটা অনেক সুন্দর হচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। অনেকে বুঝে ফেলছে, মাশাল্লাহ অনেকে বুঝে ফেলছে, অনেকে ফলিসি বুঝে ফেলছে, মাশাল্লাহ অনেকে সুন্দর হচ্ছে, মাশাল্লাহ। হ্যাঁ মাশাল্লাহ, না তুমি তোমার ফলিসি বুঝো, তোমার 7 জন বুঝছে, তুমি এখনো বুঝো না, তোমার তো বাঁকা হয়নি, বাঁকা হয়নি তো। এই মোস্তাফিজ এদিকে আস, এদিকে আস। তুমি কেন ফলো করো না? তুমি তোমার মতো করে লিখতেছো, গড়ফুরে লিখতেছো। এই দেখো এ তো এই বাচ্চার মাথার মধ্যে একটা কথা ঢুকছে, এই বাচ্চা অক্ষরগুলো বড় বড় লিখছে। এই দেখো তোমার অক্ষরগুলো বড় বড় হয়েছে, তো তুমি আমাকে ফলো করো না কেন? হ্যাঁ এই ছোট বাচ্চা ফলো করছে, তুমি ফলো করো না কেন?
ও তোমার সাথেও দেখো না। হ্যাঁ সমান সমান সমান, গড় ফুরাইয়া প্রতিটা অক্ষর সমান হবে, প্রতিটা অক্ষর সমান হবে। এই সবাই আমার সাথে জোরে কও, প্রতিটা অক্ষর। এই সজীব জোরে জোরে কাছেন, এই কথাটা মুখস্থ করাছেন। প্রতিটা অক্ষর কি হবে? বাঁকা হবে, বাঁকা বাঁকা হবে, সমান হবে। হ্যাঁ বাঁকা হবে, কি হবে? এটা মুখস্থ করো, এটা ধরো, এই কথাটা বারবার বলো। প্রতিটা অক্ষর বাঁকা হবে, সোজা হবে। হ্যাঁ সবাই বলো, প্রতিটা অক্ষর কি হবে? বাঁকা হবে, বাঁকা বলো, বাঁকা হবে। এরপরে কি হবে? সমান হবে। আর গড় ফুরে হবে, কি হবে? গড় ফুরে লিখতে সমান হবে, একটা বড় একটা ছোট হবে না। আর একটা বড় একটা ছোট হলে হবে না, কি কেমন হবে? বড় একটা ছোট হবে না, বলো একটা বড় একটা ছোট হবে না, হবে না। তাহলে কেমন হবে? হ্যাঁ সবটা বড় হবে, সমান। প্রতিটা অক্ষর সমান হবে, প্রতিটা অক্ষর কি হবে? সমান হবে। হ্যাঁ বলো, প্রতিটা অক্ষর সমান হবে, প্রতিটা অক্ষর সমান হবে, প্রতিটা অক্ষর সমান হবে। আর গড় ফুরিয়ে লিখতে হবে, কি গড় ফুরাটা লিখতে হবে না? গড় ফুরিয়ে লিখতে হবে, কি লিখতে হবে? গড় ফুরিয়ে লিখতে হবে। আর কেমনে লিখতে হবে? একটু বাঁকা করে লিখতে হবে। কেমনে লিখতে হবে? হ্যাঁ বলো, লেখা বাঁকা করে লিখতে হবে, লেখা বাঁকা করে লিখতে হবে, লেখা বাঁকা করে লিখতে হবে। প্রথমে তুমি গড় ফুরাই বড় বড় করে লিখলে পরে ছোট লিখতে পারবে। ছোট লেখা কোনো ব্যাপার না, আগে গড় ফুরাই সমান করো, গড় ফুরাই সমান করো, সমান করো, গড় ফুরাই সমান করো। তোমার এখানে ফাঁকা কেন? এই যে এখানে ফাঁকা কেন? ওটা দেখছো, ওটা ফাঁকা আছে। এই মেয়ে, ওটা ফাঁকা আছে, ওর এলাকাগুলো ফাঁকা আছে। আরে মেয়ে তুমি ইয়ে করো, এইটা ফাঁকা কেন? ফাঁকা এরকম ফাঁকা হবে না, ফাঁকা হবে না। হ্যাঁ হ্যাঁ লেখো, ফাঁকা হবে না। এই মেয়ে, এই তুমি বুঝো না কথা। এই কেমনে লিখছে আর তুমি কেমনে লেখো? চোখ কি অন্ধনি? হ্যাঁ এই চোখ কি অন্ধনি? তোমরা বোর্ডের দিকে তো খেয়াল এই মেয়ে, চোখ কি অন্ধনি? এই মেয়েটা কীভাবে লিখছে, আমি বোর্ডে কীভাবে লিখছি? তোমার দুই এলের মাঝখানে ফাঁকা কেন? আর বাঁকা হয় না কেন? চোখ অন্ধ একদম, কোনো মনোযোগ নাই। আর ধরেন স্যার, ধরেন তার ধরেন, যার বাঁকা হয় না এখন তার ধরেন, ভালো করে ধরেন। যার বাঁকা হচ্ছে না তার মানে মনোযোগ নাই, যার বাঁকা হচ্ছে না তার মনোযোগ, তার ধরেন। এই স্যার এই মেয়েটা ধরেন, এই মেয়েটা একদম ইয়ে, ধরেন। এই যে খাদিজা ওর পাশে বাঁকা করে লিখলে, ও বাঁকা করে না কেন? এই যে মেয়েটা বাঁকা করে না তো, দেখেন এই মেয়েটা বাঁকা, একটা শব্দ বাঁকা করে নাই। হ্যাঁ এই যে এটা দেখেন, এই যে হইতেছে, এই যে বাঁকা, এই মেয়েটা বাঁকা করছে না, তুমি বাঁকা করো না কেন? হ্যাঁ হে মেয়ে, তুমি লেখো না কেন? বসে আছো কেন? যারটা বাঁকা হচ্ছে না, গড় ফুরে হচ্ছে না, এটা ধরেন। এই লেখো, বাঁকা করে লেখো, গড় ফুরে লেখো, শিক্ষককে ফলো করো। একটা হাতের লেখা সুন্দর হলে সবগুলো হাতের লেখা সুন্দর হয়ে যাবে, বুঝলে? একটা বুঝলে সবগুলো সহজ হয়ে যাবে। যার একটা হাতের লেখা সুন্দর তার ইংরেজি সুন্দর হবে, বাংলা সুন্দর হবে। যার বাংলা সুন্দর তার ইংরেজি সুন্দর হবে, তার আরবি সুন্দর হবে, উর্দু সুন্দর হবে। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। তবে অমনোযোগ, আর কিছু অমনোযোগী। দেখো তুমি বরফের মাত্রা কো, হ্যাঁ মাত্রা কো, এরপরে ল, এই অবস্থাকে ল তো আরও সুন্দর হবে, আরও সুন্দর হবে, আরও সুন্দর। তুমি মন করা লিখছো, চেষ্টা করো। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। আহমদুল্লাহ মোটামুটি, হ্যাঁ আহমদুল্লাহ, হ্যাঁ যাদেরটা হুবহু হইতেছে তাদেরটা লাইভে দেখাও, তাদেরটা কাছ থেকে দেখাও। মাশাআল্লাহ, এটা দেখাও, এটা দেখাও। মাশাআল্লাহ, এটা সুন্দর হচ্ছে। মাশাআল্লাহ, হ্যাঁ ফলো করতেছে, ওটা দেখাও, ওটা দেখাও। মাশাআল্লাহ, যারা ফলো করতে পারতেছে তাদেরটা দেখাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ ওটা দেখাও, ওটা দেখাও। মাশাআল্লাহ, ও সারা কথা ফলো করতে পারতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা দেখাও। হ্যাঁ যাদের এদিকে আসো, হ্যাঁ যাদেরটা এদিকে আসে, এটা দেখো। মাশাআল্লাহ, জিয়াদে ফলো করতে পারতেছে। মাশাআল্লাহ, এই মেয়ে, এই তোমার এটা ধরেন স্যার, ইয়ে মুফতি সাহেব, এটা ধরেন ইব্রাহিম সাহেব, এদিকে আসেন, এটা ধরেন। এটা ধর, এটা ভালো করে বুঝায়। তুমি কিতা লেখো, এ কিতা লেখে, বলো ভালো করে বুঝায়, মাথার মধ্যে ঢুকে না কেন? এটা ধরেন, বাঁকা বুঝে না কেন? অক্ষর ফুরা বুঝে না কেন?
এরে বুঝাও, তুমি বুঝাও, বাঁকা বুঝাও, গড়পুরে লেখো। এই মুফতি সাহেব এতারা ধরেন আপনি একটা জিনিস ফলো করেন, এদিকে আসেন, দেখেন এ কিন্তু বুঝে ফেলছে, এ বুঝে না কেন, এর মাথার মধ্যে ঢুকতেছে না কেন, কথা বুঝছেন নি? এই তুমি এটা বাকি রেখে ও জায়গায় গেছো কেন? তুমি এটা বাকি রেখে ও জায়গায় গেছো কেন? মানা করছেন? হ্যাঁ মিয়া, এই যে এই অবস্থা কেন? তোমার 5 জন এই অবস্থা, দেখাও এখানে দেখাও, তোমার 5 জন এরকম, তোমারটা এরকম কেন? তুমি ফলো করতেছো না কেন? সমস্যা কোথায় তোমার? স্যার এটা ধরেন এর মতো লেখে ধরেন। এই মাশাল্লাহ, এই যে ফলো করতে পারতেছে, মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ, সুন্দর, হ্যাঁ ঠিক আছে, আরেকটু সুন্দর হবে, ফলো করতে পারতেছে, মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ, অনেকে সুন্দর, মনোযোগ আছে। যাদের মনোযোগ নাই তাদেরই সমস্যা, যাদের মনোযোগ নাই তারাই সমস্যা। মনোযোগ দাও, 2টা কথা মাত্র, অক্ষর বাঁকা হবে, বড় হবে, সমান হবে। নিজের গ্রামের নাম, নিজের বাবার নাম, মার নাম, চাচার নাম, জ্যাঠার নাম, দাদার নাম, দাদির লিখতে থাকো। হ্যাঁ, দাদার নাম, দাদির নাম, মার নাম, বাবার নাম, চাচার নাম, চাচির নাম, সবাইটা লিখতে থাকো। শুধু এরকম আমার বাবার নাম, আমার চাচার নাম, আমার দাদার নাম, আমার জ্যাঠার নাম, আমার হুজুরের নাম, আমার শিক্ষকের নাম, আমার ইমাম সাহেবের নাম লেখো সমানে। স্যার যাদের মনোযোগ না ধরেন, যা বাঁকা হয় না ধরেন, অমনোযোগীরে ধরেন, এই যে জিহাদে মাশাআল্লাহ দিল আলামিন ধরেন, আলামিনের কি সমস্যা দেখেন, মনোযোগ, হ্যাঁ, বাঁকা হবে, গড়ফুরাই হবে, মাশাআল্লাহ, আমাদের প্রায় 90% বাচ্চার হয়ে গেছে, মাশাআল্লাহ, 90% বাচ্চার হয়ে গেছে, মাশাআল্লাহ, বাচ্চারা বুঝে ফেলছে অল্প কিছুক্ষণের মধ্যে, বাচ্চারা বাংলা হাতের লেখাটা মাশাআল্লাহ, হ্যাঁ অনেকটা ধরে ফেলছে, মাশাআল্লাহ। এই যে এটা দেখেন হুজুর, এটা দেখেন, মাশাআল্লাহ, এই যে আরাফাতটা দেখেন, মাশাআল্লাহ, এই যে হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ধরে ফেলতেছে না, মাশাআল্লাহ, ওই যে ওই এটা ইব্রাহিমেরটা দেখেন, মাশাআল্লাহ, ইব্রাহিমেরটা, মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, এই যে আব্দুর রহমান, হ্যাঁ মাশাআল্লাহ হয়ে যেতে, এই যে আব্দুর রহমানটা দেখেন, এটা দেখেন, মাশাআল্লাহ, অমনোযোগী, তোমার মাত্রা কই, লেখার উপরে মাত্রা কই, ওই দেখো আব্দুর রহমানটা দেখো, আব্দুর রহমানের মনোযোগ আছে, আন্তরিকতা আছে, এটা দেখেন হোসেনের কি অবস্থা, আন্তরিকতা দেখেন, আন্তরিকতা আছে নি, আন্তরিকতা লাগবে লেখার মধ্যে, আন্তরিকতা লাগবে, আর ভালোবাসা লাগবে, আন্তরিকতা লাগবে, মনোযোগ লাগবে। এই তোমার কি অবস্থা, তোমার হাতের লেখা চাই, এই এর কি আমার এর ধরো, স্যার এর ধরেন, তুমি বসে আছো কেন? আরে মেয়ে তুমি বসে আছো কেন? তোমার আমার বাবার নাম নেই, আমার কি এটা ধরেন, আরে এত কিছু লিখে ফেলছে বাচ্চারা, ও কিছু লেখে না কেন, ধরেন। এই ইব্রাহিম সাহেব, এই কিরে এই আরে বাচ্চারা কত কিছু লিখে ফেলছে, এখন লেখে না কেন, বসে আছে কেন? এই এদিকে জসিম, সজীব এদিকে আসো, সজীব, রে মেয়ে এদিকে আসো, সজীব তোমার গড়ফুরাটা, এদিকে আসো, বুঝাও, এই মেয়ে তোমার বাঁকা হয় না তো, এই আরাফাতের বাঁকা হইতে তোমার বাঁকা হয় না কেন? সমস্যা তো মনোযোগ নাই তো, মনোযোগ যেখানে থাকে তার এখানে নাই, কথা সোজা একটা কথা ঢুকে না মাথার মধ্যে, মিয়া পড়ালেখা করতে হয়েছে এখানে, এই মিয়া এতে বাঁকা করতে পারছে, তোমার বাঁকা হয় না কেন? এই ভাত খাও, তুমি ভাত খাও না, এই ডাল খেয়ে তুমি ডাল খাও না, কথা একটা মাথার মধ্যে ঢুকে না, দুনিয়ার নাড়ামি সবটি পারে, কথা একটা ঢুকে না মাথার মধ্যে। হ্যাঁ বাঁকা করা হচ্ছে, মাশাআল্লাহ, হ্যাঁ হচ্ছে, মাশাআল্লাহ, হ্যাঁ হচ্ছে। যার মাথার মধ্যে ঢুকে না তারা ধরেন, তার মাথার মধ্যে ঢুকে না কেন, তারা ধরেন ভালো করে, বাঁকা করো, এই মেয়ে বাঁকা করো, অক্ষর বাঁকা করো, সোজা হচ্ছে কেন, বাঁকা করো, গড়ফুরে লেখো, মাশাআল্লাহ, অনেকের হয়ে গেছে, মাত্র 4-5 জন, এদের মাথা এখনো ঢুকতেছে না, এদের মাথা ঢুকান লাগবে, এদের ধরেন, মাশাআল্লাহ। এই আবু বকর সাহেব, এই কিটা তোমার কিটা, তুমি চোখে দেখো না, এ কিভাবে লেখো, তুমি কিভাবে লেখো, ভালো জিনিস তো ফলো করতে পারো না, দুনিয়ার নাড়ামি যা আছে সব ফলো করতে পারো। 5 জনের দেখো, 5 জন কিভাবে লিখতেছে তারটা দেখো, এই মেয়ে তোমার বাঁকা, তুমি দেখো ও কিভাবে বাঁকা করতেছে, হ্যাঁ একই বাড়িতে থাকো, একই মাঠে খেলো, একই খানা খাও, এই মেয়ে হেতাতে কি সুন্দর বাঁকা হইতেছে, তোমার বাঁকা হয় না কেন? ফলো করো, তার ধরেন, হ্যাঁ মাশাআল্লাহ, চেষ্টা আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর, এই তো মাশাআল্লাহ। কি নাম তোমার আব্বা? হ্যাঁ ইব্রাহিম সাহেব, মাশাআল্লাহ, অনেক সুন্দর, হ্যাঁ মাশাআল্লাহ, ইব্রাহিম সাহেব অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেকের হয়ে গেছে, মাত্র 4-5 জন বাচ্চা, এরা মাথার মধ্যে এখন ঢুকাইতে পারে না, এখনো 4-5 জন বাচ্চা মাথার মধ্যে ঢুকাইতে পারে না,
বাঁকা হবে, ঘর ফুরাইয়া হবে। আবু বকর সাহেব, আমরা চোখের মধ্যে কিটা সমস্যা আপনি দেখেন না? দেখেন না আপনি কি লিখতেছে? অক্ষর কিভাবে লিখতে হবে? বাঁকা করে লিখতে হবে কিভাবে? না সবাই বলো অক্ষর বাঁকা করেন, এই বাঁকা করেন, বাঁকা করেন, বাঁকা বাঁকা সুন্দর, মাশাআল্লাহ সুন্দর হইতেছে, বাঁকা করেন। হ্যাঁ বলো অক্ষর বাঁকা করে লিখতে হবে। হ্যাঁ, ঘর ফুরাইয়া লিখতে হবে। ঘর পুরিয়ে লিখতে হবে। অক্ষর সমান করে লিখতে হবে। একটা বড় একটা ছোট হলে হবে নি। কথা বলো, জোরে বলো। বলো অক্ষর বড় করে লিখতে হবে। অক্ষর ঘর পুরাই লিখতে হবে। আর অক্ষর সমান করে লিখতে হবে, ঠিক আছে নি? ও বোর্ডের দিকে অনুশীলন করো তোমরা। মনোযোগ, মনোযোগ, তাদের মনোযোগের সমস্যা তাদেরই হচ্ছে না। আমাদের লেখছনি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ অনেক সুন্দর, মাশাআল্লাহ হচ্ছে মাশাআল্লাহ। সময় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা বাংলা হাতের লেখা চর্চা করাচ্ছি বাচ্চাদেরকে সহজেই, বাচ্চাদেরকে যাতে সবগুলোর বাচ্চা একসাথে যাতে হয়ে যায়। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 90% বাচ্চার হয়ে গেছে। মাত্র 10% বাচ্চা ওরা একটু অমনোযোগী, ওরা এখনও ধরতে পারতেছে না। বাকি আলহামদুলিল্লাহ প্রায় সবাই ধরে ফেলছে মাশাআল্লাহ। এবার সবাই আমার সাথে কত লেখা কি হবে? সবাই জোরে কও, কি হবে? অক্ষর কি সমান হবে না ছোট বড় হবে? আবার কও, সমান হবে না ছোট বড় হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আসো আসো এদিকে আসো। এবার আমরা ইংরেজি লিখবো, ইংরেজি। রেডি 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 সবাই রেডি রেডি? এবার দেখো, এই খাতা চলবে, এই খাতা চলবে, এই ইংরেজি কাগজ লাগবে না, লাগবে না, এই খাতা চলবে, এই খাতা চলবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বাচ্চারা অনেক সুন্দর লিখতেছে মাশাআল্লাহ। স্যারেরা, ইব্রাহিম সাহেব, আপনি বুঝছেন কীভাবে হাতের লেখা নেবেন বাঁকা করে? আপনি বুঝছেন নি মুফতি সাহেব? এভাবে হাতের লেখা আমরা সবাই হ্যাঁ হ্যাঁ বাঁকা করে আমরা চেষ্টা করব, ফলো করবো। হ্যাঁ, বাচ্চাদেরকে মাথার মধ্যে যারটা হয়ে যাবে তাকেও অন্যকে লাগাই দিতে হবে। ইব্রাহিম সাহেব, যার পাশে যার হাতের লেখা ভালো হয়ে যাবে তারে পাশে যার হয় নাই ওরে বুঝাই দেওয়ার জন্য লাগাই দিতে হবে। জোড়া জোড়া কাজ, দলীয় কাজ, জোড়া জোড়া কাজ। হ্যাঁ 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 রেডি রেডি। এবার ইংরেজি খাতা পাল্টা লাগবে না, খাতা পাল্টা কে রে? খাতা পাল্টাছে, এই খাতা পাল্টাছে কে রে? এই ধর, এই তো সমস্যা, মানে মনোযোগ নাই মনোযোগ নাই মনোযোগ নাই। ইংরেজি খাতা কে কে বাইর করছে? ধরেন, এটা খারাপ করেন, এটা ধরেন, এটা ধরেন, খালি আছে তোর একদম না থাকলে বাইর করো, আমার অনেক পৃষ্ঠা খালি আছে। এই সবাই আমার দিকে একটু খেয়াল করেন, সবাই আমার সাথে করেন। 1 2 3, সবাই আমার দিকে দেখেন, এরকম করেন। আমি তো 2টা দিনে, আমরা 2 দিয়েছেন সবাই একসাথে, সবাই তো দেয়নি, আমি তো দেখি ফলো করতেছি। মনোযোগের অভাব, সব শুধু মনোযোগ, সমস্যা মনোযোগে, সমস্যা মনোযোগে, তা আগে পরে হইতেছে মনোযোগে সমস্যা। এখন কিছুটা হইতেছে মনোযোগ, কন মনোযোগ, আরো জোরে, অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দাও, হয়েছে কিন্তু মনোযোগ দাও, এত আস্তে কাকা, মনোযোগ দাও। ওই এবার 1 2 3, আসেনি মনোযোগ? 1 2 3, সবার লাগে হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, মোসাফা মোসাফা মোসাফা। এই লাড়াছে কে রে? লাড়াছে কে? এই লাড়ানো যাবে না। রেডি? 1 2 3, 1 2 3, 1 2 3। আচ্ছা মাশাআল্লাহ, দাও। এবার আমরা ইংরেজি, মনোযোগ মনোযোগ, ইংরেজি।
আমি একটা বোর্ডের কি করতেছি, সবাই আমার দিকে চাও। আমি ওই দেখো ওই ছেলেটা এখন ইংরেজি খাতা বের করে ফেলছি, দেখছেন? মনোযোগ নাই। ইংরেজি খাতা লাগবে না আপাতত, আমরা লেখার স্টাইল দেখাচ্ছি ইংরেজি। ওইটাই থাক কেমন? এই হ্যাঁ ইংরেজি, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, হ্যাঁ ফিনিশ।